হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি। আমি নিয়ে চলে আসলাম আমার দ্বিতীয় ভিডিও নিয়ে। সবাই তোমরা অবশ্যই ভিডিওটা পুরো দেখবে, স্কিপ না করে, অবশ্যই ভালো লাগবে। এই ভিডিওটা করেছিলাম দেশ থেকে যখন ব্যাঙ্গালোর আসছিলাম। অনেকটা মন খারাপ ছিল, নিজের পরিবারকে ছেড়ে আসা, নিজের জন্মভূমিকে ছেড়ে আসতে সবার কষ্ট হয়, কিন্তু এই ভিডিওটা দেখে আমার মন ভালো হয়ে গেছিলো। তাই ভাবলাম এই সুন্দর পরিবেশটা আমার বন্ধুদের সঙ্গে তুলে ধরি। বন্ধুরা দেখো, কি সুন্দর সবুজ পরিবেশ না? ছোট্ট ছোট্ট ধানের গাছ। এই ধানগুলোর নাম জানো? আমি তো জানি না, কিন্তু আমাদের ওখানের মতো ধান গাছগুলো না, আলাদা। চলো একটা তোমাদের সঙ্গে একটা সুন্দর জিনিস শেয়ার করি। এটা হচ্ছে নদী। জানো এই নদীর নাম কি? এই নদীর নাম হলো গোদাবরী নদী। তোমরা কি কেউ দেখেছো? দেখে থাকলে নিচে কমেন্ট করো। আর হ্যাঁ, এখন তো বর্ষাকাল নয়, তাই নদীর জল অনেকটাই কম। আর যখন বর্ষাকাল থাকে নাকি এই নদীর জল নাকি দেখার মতো লাগে। আমি তো জানি না, এখানে সবাই বলছে। আমি সত্যিই জানি না, তোমরা জেনে থাকলে নিচে কমেন্ট করো। এই জল জল দেখলে আমাদের কার না ভালো লাগে? এই এত এত সুন্দর জলরাশি দেখলে আমাদের ছোট্টবেলার ছোট ছোট স্মৃতিগুলো মনে পড়ে যায় না কি বন্ধুরা? সেই পুকুরের পাড় থেকে ছোট্ট ছোট্ট পুকুরে ঝাঁপ দিয়ে সাঁতার কাটা, বন্ধুদের সঙ্গে টাইম কাটানো, মায়ের বকুনি আমরা এখন ভীষণ মিস করি। কারণ এখনকার মানুষেরা, এখনকার ছোট্ট বাচ্চারা সে জিনিসগুলো কখনোই পায় না, কারণ সেই পুকুর আর নেই। পুকুর ভরাট করে মানুষ বেঁচে থাকার জন্য সব ঘর করে ফেলছে, আর মানুষের হাতে সময় বা কোথায় এইভাবে সময় কাটানোর জন্য? তাই বলি, এখনের থেকে আমাদের ছোট্টবেলা অনেক সুন্দর ছিল। আর সেই সুন্দর সেই মুহূর্তগুলো যদি আবার ফিরে আসতো, আমরা সেগুলোকে কখনোই নষ্ট করতে দিতাম না। আমাদের মনের মন্দিরে সাজিয়ে রাখতাম। ওই দেখো দূরে পাহাড় দেখা যাচ্ছে। বলো, পাহাড় দেখতে কার না ভালো লাগে? আমার তো ভীষণ ভালো লাগে। চলো তোমাদের দিকেও দেখাই এত সুন্দর পরিবেশ। চলো, কত বড় নদী তাই না? দেখো, জল যেহেতু কম সেই জন্য অনেকটাই চড়া। এখানে তিনটে নৌকোর মতো দাঁড়িয়ে আছে। আর এই নৌকো দেখলে তো আমাদের সেই বর্ষাকালে কলার ভেলার কথা মনে পড়ে যায়, তাই না? দূরে পাহাড়। এটা একটা স্টেশন, কি স্টেশন আমি নাম জানি না, কিন্তু সিগন্যাল পাচ্ছিল না বলে ট্রেনটা আসতে যাচ্ছিল। কি সুন্দর না? এত সুন্দর পরিবেশ দেখতে কার না ভালো লাগে? আর সবুজে ঘেরা এত সবুজ সবুজ পরিবেশ সবার মনকে ভালো করে দেয়, তাই না? এই পরিবেশের দিকে তাকালে মনে আলাদা শান্তি চলে আসে। আর আমাদের দেশে তো এখন গাছপালা নেই বললেই চলে। সমস্ত গাছ কেটে দেওয়া হচ্ছে। একটা গাছ একটা প্রাণ। তাই আমরা যতটা সম্ভব আমাদের পরিবেশকে ধরে রাখার জন্য, পরিবেশের ভারসাম্যতা রক্ষা করার জন্য আমরা চাইবো গাছ না কাটতে। একটা গাছ কাটলে 10টা গাছ লাগাবো, তাই না? কারণ না হলে আমাদের পরিবেশের ভারসাম্য নষ্ট হয়ে যাবে। তাই সে নষ্ট হওয়া পরিবেশকে ধরে রাখতে হলে আমাদের গাছ লাগাতে হবে। দেখো, মানুষের জীবনযাপন করতে কতই না কষ্ট হয়। পাহাড়ের কোলে কোলে কত বাড়িঘর। আমরা কি এরকম বাড়ি থাকতে পারবো? পারবো না। আমাদের তো খোলামেলা পরিবেশ, তাই না? আর এখানে এনারা কত কষ্ট করে আছে। এত সুন্দর পরিবেশ। কি আমি বকবক করে তোমাদের দেখার নষ্ট করে দিচ্ছি না? চলো, আমি আর বকবক করবো না, তোমরা দেখতে থাকো। কিন্তু আমি তো কথা বলবোই আমার বন্ধুদের সাথে। তোমরা কিন্তু অবশ্যই জানিও ভিডিওটা কেমন হয়েছে। তোমরা যদি পাশে থেকো, সাপোর্ট করো, আমি আরও ভিডিও নিয়ে আসতে পারবো। তোমাদের ভালোবাসায় আমার সামনে এগিয়ে নিয়ে যাবে। এত সুন্দর পরিবেশ দেখে কতই না ভালো লাগে, মনে হয় ছুটতে চলে যাই ওই পাহাড়ের কোলে, তাই না? কার কার যেতে মনে হচ্ছে ওখানে? দেখো পাহাড়ের মধ্যেও বাড়ি।
যারা প্রবাসী তারা জানে দেশ ছেড়ে আসতে কত কষ্ট, কিন্তু সামনে এগোতে হলে আমাদেরকে তো থমকে গেলে হবে না, জীবনযুদ্ধে জয়ী হতে হবে। দেখো এখানে মনে বৃষ্টি হয়েছিল, তাই মেঘটা একটু মেঘলা মেঘলা হয়ে গেছে, তাই না? যারা জীবনযুদ্ধে জয়ী হতে পারে তারা সামনে এগিয়ে যায়, আর না হলে মাঝখানে থমকে যায়। কিন্তু জীবনকে কখনোই থামানো উচিত না। আমরা সমস্ত পরিবেশের মধ্য দিয়ে আমাদের জীবনকে সামনে এগিয়ে নিয়ে যাব। বৃষ্টি হচ্ছে, গুড়ি গুড়ি ইলসে গুড়ি হচ্ছে। কতই না সুন্দর, না? দেখো দূরে পাহাড়ে মেঘ যেন মিশে গিয়েছে, আমাদের মনে হচ্ছে না ওই দূরে গিয়ে দেখি আরোই না কত সুন্দর লাগবে, তাই না? কিন্তু আমরা যে কোনো দিগন্ত দেখতে পাই না আকাশের। আমাদের ট্রেন একটু লেটই ছিল, সিগন্যাল পাচ্ছিল না, জানি না কখন গিয়ে পৌঁছবো। আর একটা ট্রেন দেখো, এই ট্রেনটা আমাদের দেশের দিকে নিয়ে যাচ্ছে। মনে হয় না ওই ট্রেনে যদি আমরা উঠতে পারতাম তাহলে আমরা দেশে পৌঁছে যেতাম, তাই না? এটা হচ্ছে আমার ব্যাগ, এখানে প্রয়োজনীয় কিছু জিনিস আছে। চলো ভিডিওটা এখানেই শেষ।